আলী আক্তার ভুক্তভোগী মামলার বাদী। আজ আমি আমার জীবনের এক অত্যন্ত কষ্টদায়ক খুব কিছুটা আপনাদের সামনে বলতে চাই। ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ আজিজুল হক অপু এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের অধীনে দুটি মামলাধীন রয়েছে। আমি আজ এখানে উপস্থিত হয়েছি আমাদের লজ্জাজনক অভিজ্ঞতা প্রকাশ করতে, আর যাতে কোনো নারী প্রতারিত না হয়। আমাদের সমাজে নৈতিক পেশাগত দায়িত্বের বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য সাথে গুরুতর অশ্লীল ও অনৈতিক ঘটনা ঘটেছে, যা একজন শিক্ষক পেশাজীবীর দ্বারা সংঘটিত। এই ঘটনার ফলে আমার ব্যক্তিগত জীবন এবং মানসিক শান্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার স্বামী মোহাম্মদ আজিজুল হক অপু, বাড়ি সুনামগঞ্জ, ধর্মপাশা, মহদীপুর। 2014 থেকে মোবাইলে কথা হতো। পরে 19-20 সালে ফেসবুকের মাধ্যমে শুরু হয় গভীর প্রেমের সম্পর্ক। এরপর 2021 সালে বিয়ে হয়। তারপর যৌতুকের দাবিতে নির্যাতন, প্রতিনিয়ত টাকা পয়সা না দিলেই মারধর করত, প্রতিনিয়তই যৌতুক দাবি করত, টাকা পয়সা না দিলেই নির্যাতন করত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয় গভীর প্রেমের সম্পর্ক ধীরে ধীরে রূপ নেয় প্রেমে, শেষ পর্যন্ত বিয়েতে। কিন্তু বিয়ের পরই প্রেমের গল্প পরিণত হয় নির্মম নির্যাতনের করুণ কাহিনীতে। 17-10-2021 বিয়ের পর থেকে মোহাম্মদ আজিজুল হক অপুর সঙ্গে আমার সংসার শান্তিপূর্ণভাবেই চলতেছিল। কিন্তু কিছুদিন পরেই যৌতুকের জন্য আমাকে নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন চলাকালে এক পর্যায়ে গত 23-5-2022 অনুমান সকাল 10:30 ঘটিকার সময় আমি আমার বর্তমান বাসায় অবস্থানকালে আমার বন্ধু মাজেদ তাহার হোয়াটসঅ্যাপ নাম্বার 0193-177-2137 এ আমার দাম্পত্য জীবনের অন্তরঙ্গ মুহূর্তের কিছু নগ্ন ছবি প্রেরণ করে। ছবিগুলি আমার স্বামী মোহাম্মদ আজিজুল হক অপু, বন্ধু মাজেদ সহ সকল কলেজ বন্ধুদের, আত্মীয় স্বজনদের হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ভাইবার সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ইন্টারনেটে সরবরাহ করে। গত 29-5-2022 বাসায় আসিলে উক্ত ছবি সেন্ড করার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে মোহাম্মদ আজিজুল হক অপু আমার প্রতি ক্ষিপ্ত হইয়া আমাকে এলোপাথারিভাবে মারপিট করে এবং লোহার খুন্তি দিয়া ডান বাম হাত এবং পিঠে নীলাফালা জখম করে। এক পর্যায়ে বিবাদী মোহাম্মদ আজিজুল আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি সহ তালাক প্রদানের হুমকি দেয়। এতে করে আমি সামাজিকভাবে চরম প্রতিপন্ন ও ক্ষতিগ্রস্ত হয়েছি এবং এখনও হচ্ছি। উপরোক্ত বিষয়ে আমি গত 19-9-2022 কাফরুল থানায় মামলা দায়ের করি, যার নং 21-9-2022 দ্বারা পর্নোগ্রাফি আইনের 8-2-8-3 যাহা বর্তমানে বিচারাধীন রয়েছে। নারী ও শিশু নির্যাতন মামলা 11 মামলার নং 19-23 এটি 11-10-2022 তারিখে করি। এটিও বিচারাধীন রয়েছে। উক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে অনৈতিক ও মানসিক নির্যাতন চালিয়ে যাচ্ছিল। তার আচরণ, কথাবার্তা এবং কর্মকাণ্ডে আমি সামাজিকভাবে লাঞ্ছিত, মানসিকভাবে বিপর্যস্ত। সংসার জীবনে তার অনেক লাঞ্ছনা, গঞ্ছনা ও প্রবঞ্চনার শিকার হয়েছি। আমি একজন শিক্ষিত ও পরিশ্রমী নারী। মোহাম্মদ আজিজুল হক অপু একজন শিক্ষক পরিচয়ের আড়ালে থাকা বড় প্রতারক ব্যক্তি। আমার বিশ্বাস, সম্মান ও অনুভূতির নিষ্ঠুর আঘাত করেছে। সে আমার কাছ থেকে বিভিন্ন অজুহাতে বিপুল পরিমাণ টাকা নিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে সংসার করবে এবং সন্তান নিবে। সাইবার ক্রাইম ও পর্নোগ্রাফি আইন, নারী শিশু নির্যাতন মামলায় মোহাম্মদ আজিজুল হক অপু গ্রেপ্তার হয়ে 9 মাস কারাভোগ করে আমার সাথে সংসার করার প্রতিশ্রুতি দিয়ে আদালত কারাগার থেকে মুক্তির আবেদনের প্রেক্ষিতে মুক্তি পায় মোহাম্মদ আজিজুল হক অপু। কিন্তু মুক্তির পর দীর্ঘ 1 বছর সংসার করার পর চরিত্রহীন মোহাম্মদ আজিজুল হক অপু পরে NTRC এর 5ম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করে ময়মনসিংহ নাসিরাবাদ কলেজে চলে যায় এবং আমার সাথে সকল সম্পর্ক অস্বীকার করছে। মোহাম্মদ আজিজুল হক অপুর MPU বাতিলের জন্য এবং স্থায়ীভাবে
কলেজ থেকে বহিষ্কার ও স্থায়ীভাবে চাকরিচ্যুত করার জন্য গত 24 আগস্ট থেকে বহুবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক উপপরিচালক ঢাকার এবং ময়মনসিংহের বহুবার গিয়েছি। অভিযোগের আবেদন জমা দিয়ে ওনাদের হাত এবং পায়ে পড়েছি, অনেক কান্না করেছি, পাইনি ন্যায্য বিচার, পাইনি কোনো প্রতিকার। দাবি আমরা চাই সমাজে এমন কেউ যেন আর অপরাধ মুক্ত কর্মকাণ্ড না করে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো চাকরিতে ক্ষমতার অপব্যবহার করে মেয়েদের ক্ষতি করতে না পারে। যারা ইতিমধ্যে অপরাধ করেছে তাদের জন্য কোনো সুযোগ না থাকে কোনো প্রতিষ্ঠানে চাকরি পেতে। সেই সাথে আমরা চাই সরকারি পর্যায়ে নতুন আইন প্রণয়ন করা হোক যা ক্ষতিগ্রস্ত মেয়েদের অধিকারের সুরক্ষা নিশ্চিত করবে, যেন তাদের পাশে থেকে সহায়তা প্রদান করা হয় এবং যারা এই ধরনের অপরাধে লিপ্ত তাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা নেওয়া হয়। আমাদের লক্ষ্য একটি নিরাপদ সমাজ যেখানে নারী ও শিশুদের অধিকার সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এবং অপরাধীরা কোনোভাবেই ছাড় পাবে না। আমরা চাই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমন শিক্ষক বা প্রভাবশালী ব্যক্তি যাতে আর কোনোভাবে মেয়েদের মানসিক বা শারীরিক ক্ষতি না করতে পারে তার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। আমাদের সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে এবং নির্যাতনের শিকারদের পাশে দাঁড়াতে হবে। এই ধরনের প্রতিরোধে নতুন আইন প্রণয়ন এবং কঠোর শাস্তি গ্রহণ আমাদের সমাজে আরও নিরাপদ এবং সুষ্ঠু রাখার জন্য আমরা সকলকে আহ্বান জানাই। অপরাধীদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং সমাজের উন্নতির পথে এগিয়ে নিয়ে যান। আমার দাবি অপরাধী শিক্ষককে শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হোক। শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সমস্ত শিক্ষক পেশাজীবী নিয়োগের আগে ব্যাকগ্রাউন্ড চেক বাধ্যতামূলক করা হোক। এই ধরনের অপরাধের বিরুদ্ধে দ্রুত বিচার ও শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হোক। পেশাগত দায়িত্ব পালনে আবার একই ধরনের ঘটনা না ঘটার জন্য কেন্দ্রীয় রেজিস্ট্রি লাইফ টাইম নিষেধাজ্ঞার ব্যবস্থা করা হোক। নারী নির্যাতন ও পর্নোগ্রাফি এবং অশ্লীল নির্মাণ ও প্রচারের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করা হোক। যারা এই ধরনের অপরাধে লিপ্ত তাদের জন্য সরকারি বা ক্ষমতার চাকরি বা ক্ষমতার সুযোগ না থাকে। নারীদের অধিকার রক্ষা করতে সরকার যেন নতুন আইন প্রণয়ন করে এবং তাদের পাশে দাঁড়ায়। সমাপ্তি, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই, বিশেষ করে ঢাকা জজ কোর্ট নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইব্যুনাল 2 বিচারক ও মহানগর দায়রা জজ আদালতের বিচারকের কাছে জোর দাবি করছি, পর্নোগ্রাফি আইনের যে তারা আছে তার মাধ্যমে আজিজুল হক অপুকে কঠিন সাজা সহ জরিমানা করে উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দিন, যেন ওর মতো আর কোনো শিক্ষক মেয়েদের জীবন নষ্ট করতে না পারে। এনটিআরসি ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মহাপরিচালক এবং ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের পরিচালক ও ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ সভাপতি সকল ছাত্রছাত্রীদের কাছে বিনীত অনুরোধ ও জোর দাবি করছি, সারা বিশ্বের মানুষের কাছে সকল সাংবাদিক, বিভিন্ন বিভাগের প্রশাসন, পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকারের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সকল উপদেষ্টা এবং বিএনপির শ্রদ্ধেয় সাবেক এমপিদের, সকল সংগঠনের ভাই বোনদের, বাংলাদেশের তারুণ্যের অহংকার যুব সমাজের তরুণ তরুণীদের দল এনসিপির ভাই বোনদের প্রতি শ্রদ্ধা দৃষ্টি রেখে আমি জোর দাবি জানাচ্ছি এবং সকল সরকারি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার সকল প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের এবং সকল ছাত্রছাত্রীদের কাছে মোহাম্মদ আজিজুল হক অপুর বিচারের জন্য জোর দাবি জানাচ্ছি। শ্রদ্ধেয় শিক্ষা উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এনটিআরসির চেয়ারম্যানের কাছে আমার দাবি, পুনরায় চাকরির পুলিশ ভেরিফিকেশন করে মোহাম্মদ আজিজুল হক অপুকে অতি দ্রুত স্থায়ীভাবে এমপি বন্ধ করে স্থায়ীভাবে চাকরিচ্যুত করে
কলেজ থেকে বহিষ্কার করার জন্য বিনীত অনুরোধ করছি। আমি ন্যায় বিচার এবং নারীর প্রতি সম্মান রক্ষার লক্ষ্যে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করছি। আমরা চাই শিক্ষাক্ষেত্রে এবং সামাজিক পরিবেশ এমনভাবে গড়ে উঠুক যেখানে কেউ অসামাজিক বা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হতে না পারে এবং শিক্ষকের অপরাধ শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো শিক্ষা ব্যবস্থাকে সমাজের নৈতিকতার উপর প্রভাব ফেলে। আইন প্রণেতা, শিক্ষা সংক্রান্ত ব্যক্তি কর্তৃপক্ষকে আমার আহ্বান জানাচ্ছি, দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নিন। সমাজের প্রতিটি মেয়ের মতো যেন আমার মতো একইভাবে প্রতারিত ও অসম্মানিত না হতে হয়। আমি স্বরাষ্ট্র প্রশাসন ও শিক্ষা বোর্ড এলটিআরসিএ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি যেন এমন অনৈতিক অসৎ প্রতারক ব্যক্তি শিক্ষকতার মতো মহৎ পেশায় কখনো নিয়োগ না পায়। এমন অপরাধের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হোক যাতে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের শিক্ষকের ছায়া না পায়, আর কোনো শিক্ষক জন্ম নিতে না পারে। আমি সংবাদ মাধ্যমের সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা সত্য উন্নয়নের পক্ষে প্রতিবেদন প্রকাশ করে সমাজের সচেতনতা তৈরি করবেন, এটাই আমার প্রত্যাশা। যারা এই চরিত্রহীন লম্পট বাটপার প্রতারককে সমর্থন দিয়েছে তাদেরও আইনের আওতায় আনা হোক। ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিচালকের শিক্ষা অফিসের পরিচালক আলিমউদ্দিন, উপপরিচালক ফেরদৌস আহমেদ ভূঁইয়া, সহকারী পরিচালক মুজাম্মেল স্যারের কাছে আবেদন করেছিলাম, কিন্তু ন্যায় বিচারের আশ্বাস দিয়েও মোহাম্মদ আজিজুল্লাহ গবুর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তারা এনপিইউ করে দেয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে মোহাম্মদ আজিজুল্লাহ গবুর টাকার কাছে বিক্রি হয়ে যাওয়া বেসরকারি কলেজের পরিচালক মাইনুদ্দিন এবং সরকারি কলেজের উপপরিচালক নওসার আলীর কাছেও আবেদন করে পাইনি কোনো ন্যায় বিচার ও প্রতিকার। পেয়েছিলাম ওনাদের কঠোর আচরণ আর চোখের পানির কান্না।